আমরা এমন একটা যুগে পদার্পণ করেছি যেখানে যে কোনো কিছু অফেন্সিভ কথাবার্তাকেও ডার্ক হিউমার বলে চালিয়ে দেওয়া হয়। এবার চয়েসটা আপনার যে আপনি কোন পথে যাবেন। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আমি কোনো দিনও ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাকে আর একটা অফ টপিক করতে হবে, এবং অফ টপিকে এমনি করতে আমার বেশ ভালোই লাগে। তবে এই যে ব্যাপারটা যেটাকে নিয়ে আমি করছি, যেটাকে নিয়ে এই অফ টপিক ভিডিওটা, সেটা কিন্তু খুবই ডিসগ্রেসফুল। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সামাই রায়না, যে একজন কমেডিয়ান, সে একটা শো চালায় ইউটিউবে, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বলে। সেখানে বিভিন্ন লোকজনেদেরকে সে ইনভাইট করে এবং বিভিন্ন পার্টিসিপেন্টস থাকে, সেখানে বিভিন্ন রকম কথাবার্তা ইত্যাদি হয়, এবং সেখানে ডার্ক হিউমারের নামে উল্টোপাল্টা কথা বলা, এবং সাধারণত লেগ পুলিংটাকে এখানে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়। মানে এদের শোয়ের মোটিভটাই হচ্ছে সেটা। এখানে কোনো কিছু জিনিসকে এরা স্বাভাবিকভাবে রাখতে পারে না। এখানে এরা মানে মানুষকে অ্যাবিউজ করাটাই যেন এদের একমাত্র প্রাইম ফোকাস থাকে। এবার কমেডি, হোয়াট ইজ কমেডি? কমেডি কখনো অফেন্সিভ হতে পারে, কখনো স্ল্যাপস্টিক হতে পারে, কখনো সেটা ফিজিক্যাল কমেডি হতে পারে, এবং কখনো সেটা সিচুয়েশনাল কমেডি হতে পারে। এবং যেটা স্ট্যান্ড বাই কমেডির নামে বর্তমান দিনে শুরু করা হয়েছে, আস্তে আস্তে মানে সমস্ত স্ট্যান্ড বাই কমেডিয়ানদের কিন্তু যে লেভেল, সেটা কিন্তু পুরোপুরি নেমে যাচ্ছে। সামাই রায়না যেভাবে কমেডি করে থাকেন এবং যেভাবে সেটাকে তিনি মানে যে ব্যাপারটাকে তিনি কমেডির নাম দেন, সেটা কখনোই আর যাই হোক কমেডি কিন্তু হতে পারে না। গুচ্ছের নোংরা নোংরা কথা, গুচ্ছের খিস্তি, এবং অন্যদিকে রোস্ট ইত্যাদি, এবং সেই সবকে গ্লোরিফাই করে দেখানো, এটাই হচ্ছে তার কাজ। তো এবার যে ব্যাপারটা নিয়ে ইন্টারনেট একদম ভেঙে পড়েছে এবং খুবই জঘন্য পর্যায়ে ইন্টারনেট চলে গেছে এবং লোকজন খুবই রেগে গেছেন, নেটিজেন্সরা, সেটা হচ্ছে যে রণবীর আলাবাদিয়া একটা কথা বলেছেন, সেটা আমি নিজের মুখে অন্তত বলতে পারবো না, কারণ আমি জানি আমার ভিডিওটা আমার গুরুজনেরাও দেখেন। বিকজ আমি তো অতখানিও নোংরা হতে পারি না, আমি তো অতখানিও মানুষ নই সেরকম যে এরকম কথাবার্তা বাইরে বলে দেবো, ঠিক আছে? তো আমি সেটার ছবি বা যাই হোক ভিডিও আমি দিচ্ছি, সেটা ইউ গাইস ক্যান সি দ্যাট থিং। আর এই যে ঘটনাটা ঘটেছে, তো সেটা খুবই ডিসগ্রেসফুল, ঠিক আছে? একটা প্রবাদ প্রতিম ইউটিউবার, সে একটা মোটামুটি একটা ভালো ফেমাস শোতে এসে যদি এরকম কথা বলে, এটা আমাদের সমাজকে কোন দিকে চালনা করবে? আমাদের সমাজ, যেটা আমাদের ভবিষ্যৎ, ঠিক আছে, আমাদের ইউথদেরকে কোন দিকে চালনা করবে? তারা তো এই জিনিসটাকে গ্লোরিফাই করে দেখবে এবং খুবই বাজে প্রভাব পড়বে সমাজের ওপর। আমরা যতই বলি যে সিনেমা কিছু করতে পারে না বা এই সমস্ত মিডিয়াম কিছু করতে পারে না, ততই কিন্তু আমরা ভুল দিকে দেখছি। আমরা দেখতে পাবো এখন যেভাবে অফেন্সিভ কথাবার্তা ছোটো ছোটো বাচ্চারা বলতে শুরু করেছে, সেটা কিন্তু এই ডার্ক হিউমার বা সামাই রায়নার মতো লোকেদের জন্যই হয়েছে। আর ডার্ক হিউমার কথাটাকে যেভাবে গ্লোরিফাই করা হচ্ছে, সেটা কিন্তু আদৌ সেরকম কিছু নয়। ডার্ক হিউমার এর থেকে অনেক ভালো ম্যানারেও করা যায়, কিন্তু এখানে সেটা কিন্তু হচ্ছে না। অন্যদিকে আমি যদি দেখি যে অ্যানিমেলের মতো সিনেমা, কবির সিংয়ের মতো সিনেমা, আমরা যতই বলি যে এগুলো কোনোভাবেই সমাজে প্রভাব ফেলবে না, এগুলো বলে আমরা নিজেদেরকে আচ্ছাদিত করার চেষ্টা করি, কিন্তু না বস, কবির সিংও সমাজে প্রভাব ফেলেছে, অ্যানিমেল তো খুব বেশিভাবে ফেলেছে। এই যে আলফা মেল কথাটা, এই কথাগুলোই তো এই সিনেমাগুলো থেকে এসছে। এই যে একটা মহিলার উপর কর্তৃত্ব ফলানো, এই জিনিসগুলো এলো কোত্থেকে? আমরা তো আগে এরকম ছিলাম না। বা কেউ যদি মানসিকভাবে হয়ও, এখন যে পরিমাণটা যেভাবে বেড়েছে, সেটা কিন্তু চোখে পড়ার মতো। এই যে রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ, এগুলো এলো কোত্থেকে? তো সব মিলিয়ে আমার মনে হয় যে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বলে এই যে শোটা আছে, এদেরকে কিন্তু এর যে মেকার্স, তাদেরকে কিন্তু অনেক ভালোভাবে এই ব্যাপারটাকে উপস্থাপনা করা উচিত এবং এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা উচিত। আমাদের সমস্ত যুব সমাজের প্রতি একটা বার্তা দেওয়া উচিত যে দেখো বস, ডার্ক হিউমার কী আর অফেন্সিভ ব্যাপারটা কি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তোমরা যা কিছুকেই ডার্ক হিউমারের নাম দিয়ে দেবে, সেটা কিন্তু সম্ভব নয়। আজকাল আমরা দেখতে পাই বাচ্চারা খুব প্যারেন্টসদের তুলে খিস্তিচুয়ারি করে। এটা হচ্ছে কোথা থেকে? সেটা ইংলিশেই হোক, হিন্দিতেই হোক, বাংলাতেই হোক, এগুলো কিন্তু এই ইউটিউবের এইসব জিনিসগুলোকে দেখা থেকেই শুরু হচ্ছে। তো জানি না কোথায় যাবে আমাদের সমাজ, জানি না কোন জায়গায় যাব আমরা সবাই, কিন্তু এটুকু মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, একদিন সত্যের সূর্য, একদিন সভ্যতার সূর্য ঠিকই উঠবে।
তো চলো এই বলেই আজকের ভিডিও শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কি রিয়াকশন এই ব্যাপারটাকে নিয়ে, আর তোমরা কি ইন্ডিয়াস গড ল্যাটেন্টটা এনজয় করো? আমি কিন্তু প্রথম থেকে কোনোদিনই এনজয় করিনি, এবং রণবীর আলাবাদিয়া তিনি যেরকম কাজ কর্ম করে থাকেন, তিনি যেরকম পডকাস্ট ইত্যাদি করে থাকেন, তার বেশ কিছু পডকাস্ট আমার ভালো লাগে, তবে তার প্রশ্ন ধরার ভঙ্গি আমার একদমই ভালো লাগে, এবং তিনি খুবই ফালতু ফালতু প্রশ্ন অনেক সময় করে থাকেন, তো সেগুলো আমার একদমই বিশ্বাস হয় না। কাউকে জিজ্ঞেস করে দিচ্ছে যে আখরি মঞ্জিল ক্যা হ্যায়, মত। তো আই ডোন্ট থিঙ্ক কে এটা একটা ভালো যে পডকাস্ট রান করে তার কাজ হওয়া উচিত। আর চলো বেশি কথা আর বাড়ালাম না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কি রিয়াকশন, তোমরা ইন্ডিয়াস গট ল্যাটেন্ট দেখো নাকি, এনজয় করো নাকি, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।